নির্বাচনের উপরে আসলে অনেক কিছুই প্রভাব ফেলবে। দেখেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না। সেগুলি কিন্তু আর কয়দিন যখন নির্বাচনে একটা রোড ম্যাপ ঘোষণা করা হবে, তখন তফসিল ঘোষণা করা হবে, তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলি কি। সেটা কি জানেন? প্রথম যে প্রশ্নটা উঠবে সেই প্রশ্নটা হলো, এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে? যে ইঙ্গিতটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন। একটা সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে যদি তারা নিরপেক্ষতার রক্ষা করতে না পারে, তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য। এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করি আসতে শুরু করেছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর দু একদিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে। এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের এই রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে, উৎসাহ আছে। উনি বরং এদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো। কেন দিলেন উৎসাহ? কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক। উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন, হয়তো সেই জন্যই উনি চেয়েছেন। অন্যায় কিছু না কিন্তু। তাহলে অন্যায় না হলো, বাস্তবতা হলো এটা যে ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বের সেই রাজনৈতিক দল, তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনূসের এক ধরনের পক্ষপাতিত্ব আছে। এটা আপনারা শেয়ার করতে পারবেন না, আছে। এখন যদি এই দল রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় থাকে, তাহলে এই সরকার প্রধান হিসাবে উনার যে চাওয়া না চাওয়া, উনার যে পক্ষপাতিত্ব, এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না? এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না? ফেলতে বাধ্য, ফেলতে বাধ্য। সেক্ষেত্রে আমি তো মনে করি যে যে নির্বাচনটা সামনে হতে যাচ্ছে, সেই নির্বাচনটা পরিচালনার মতো নৈতিক সক্ষমতা ডক্টর ইউনূস হারিয়েছেন, এটা মনে করি। আমি যদি মনে করি, আমার ভুল হতে পারে, আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম। যদি এর কেউ পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারে না, আমি তারটা মেনে নেবো। আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকবো না। আমার তো ভুল হতে, আমি ক্ষুদ্র মানুষ, ভুল করতে পারি। আমি এই কথাটা আমি গত কয়েকদিন ধরেই বলছি যে আগামী নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন, সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনূস আর নেই। এটাকে আপনি কিভাবে খণ্ডন করবেন?